আজকের লেকচার আমরা শুরু করব ডিজাইন অ্যাপ্রোচের। অলরেডি টাইপস অফ ডিজাইন, সফটওয়্যার ডিজাইন কত রকম হয় এগুলো তো বেসিক আমরা দেখে এসেছি। এর আগের লেকচারে সিউডো কোড, তার আগের লেকচারে স্ট্রাকচার চার্ট, মোটামুটি আমরা ডিজাইনের আমরা অনেকটা কিন্তু কনসেপ্ট কভার আপ করে নিয়েছি। আমাদের প্লেলিস্টে অলরেডি এই ভিডিওসগুলো আমার প্লেলিস্টে রয়েছে। ভিডিওগুলো আমি আই বাটনে প্রোভাইড করে দেবো, প্লাস এই লিঙ্কটাও প্রোভাইড করে দেবো এই প্লেলিস্টে, সেটাও তোমরা ওখান থেকে গিয়ে সিরিয়ালি জিনিসগুলোকে রিপ আপ করতে পারো। তো সেই সূত্রে ডিজাইন অ্যাপ্রোচটা কি ব্যাপার সেখান থেকে একটু আমরা দেখি। দেখো, ডিজাইন অ্যাপ্রোচ বলতে গেলে যখন আমরা সফটওয়্যারটাকে যখন ডিজাইন করি, যখন আমরা দেখলাম, আমরা এর আগেও দেখেছি যে আমাদের তিন ধরনের ডিজাইন নর্মাল এটা সফটওয়্যার ডিজাইনের হয়, বাট ডিজাইনটা কোন অ্যাপ্রোচে করবো সেটা নর্মালি দু ধরনের হয়। একটাকে বলা হচ্ছে টপ ডাউন অ্যাপ্রোচ, একটাকে বলা হয় বটম আপ অ্যাপ্রোচ। তো আমরা একটা লেকচারের পরে আপকামিং এ আমরা একটা জিনিসকে ক্লিয়ার করবো, এরকম দেখতে হয় কি ব্যাপার কি বৃত্তান্ত, তার পুরো থিওরিটিক্যাল, তার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ সবই কিন্তু একটা লেকচারে আমি ক্লিয়ার করবো। তো সেই সূত্রে মিনিমাম তোমরা জেনে নাও যে ডিজাইন কিন্তু পপুলারলি দু রকম অ্যাপ্রোচে কিন্তু করা হয়। যেটা আমি বললাম টপ ডাউন। টপ ডাউন মানে মোটামুটি আমি যদি একটা সিম্পল কথা বলি, যে যারা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখেছো, তো তুমি জানো সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কি হয়, যে আমরা যখন মেন লিখি, ঠিক আছে, মেন লেখার পর কি হয়, মোটামুটি আমরা যা কোডগুলো লিখি তাহলে কি ওপর থেকে মানে একদম এক্সিকিউশন শুরু হয় মেন থেকে, এইভাবে চলে আসে, টপ থেকে ডাউন অ্যাপ্রোচে চলে আসে। এটাকে বলা হয় প্রসিডিওর ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের একটা পার্ট এক্সাম্পল। আর বটম আপ অ্যাপ্রোচ কথাটার মানে হচ্ছে যেটাকে বলে অবজেক্ট ওরিয়েন্টেড উপসের কথা বলি, যেখানে আমরা নিচ থেকে উপর দিকে যাই। যারা যারা মোটামুটি করে এসছো, জাভা লিখেছো, সি প্লাস প্লাস, যেখানে আমরা কি লিখি, মেন এর মধ্যে অবজেক্ট বানানো হয়, সেই অবজেক্ট দিয়ে ফাংশন যেটা ক্লাসের মধ্যে লেখা থাকে। এটা মোটামুটি একটা আইডিয়া তোমাদের আছে, তোমরা ইঞ্জিনিয়ারিং পড়ছো আশা করি, সেখানে জাভা সি প্লাস প্লাস তোমরা হয়তো পড়েছো, সেখান থেকে তোমরা এই আইডিয়াটা পেয়েছো। তো সফটওয়্যারে কিন্তু দু ধরনের ডিজাইন হয়, যেখানে গল্পটা আমরা পরবর্তীকালে দেখবো, যেখানে মেন মডিউল, তার কি কি সাব মডিউল হতে পারে, তারপরে এর কি সাব মডিউল, এটা পুরোপুরি একটা আইডিয়া কিন্তু আমাদের কাছে চলে আসে। তো আমরা এইভাবে একটা ডিজাইন অ্যাপ্রোচ করতে পারি। বা এরকম আরেক ধরনের সফটওয়্যার বা প্রজেক্ট হতে পারে, যেখানে আমরা পুরো জিনিসটার প্রবলেমের আইডিয়া নিই, আমরা ছোট ছোট প্রবলেম, এটা হচ্ছে লোয়ার লেভেল, গুলো সলভ করে থাকি, সেগুলোকে মার্চ করে একটা মডিউল, সেগুলো মার্চ করেই করতে 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 আমাদের মেন প্রবলেমটা কিন্তু সলভ। তো এটাকেই বলা হচ্ছে বটম আপ অ্যাপ্রোচ। তো বটম আপ ইজ ওয়ান কাইন্ড অফ অবজেক্ট ওরিয়েন্টেড অ্যাপ্রোচও বলতে পারো, যেটা পরবর্তীকালে আমরা এর ডিটেলস পড়বো। ইউএমএল, ইউনিফাইড মডেলিং ল্যাঙ্গুয়েজের রেসপেক্টে কিন্তু এর ডিটেলস যত রকম, এটাকে লো লেভেল ডিজাইনও বলা হয় অ্যাকচুয়ালি। তো সেখানে ডিটেলসগুলো কিন্তু এরপর থেকে আমাদের থাকবে আমাদের প্লেলিস্টে, তোমরা গিয়ে সিকুয়েন্সিয়ালি জিনিসগুলো দেখতে পারো। তো এই হচ্ছে বেসিক আইডিয়া ডিজাইন অ্যাপ্রোচের। তো মোটামুটি আমরা পরের লেকচারে গিয়ে আমরা টপ ডাউন অ্যাপ্রোচটা ভালো করে দেখবো, তারপর আমরা বটম আপ অ্যাপ্রোচটা দেখবো, যেটা কোথায় ব্যবহার করতে হয়, কেন, কোথায় করলে ভালো হবে, কিভাবে সেটাকে আমরা কাজ করতে পারি, কখন আমরা টপ ডাউনকে সিলেক্ট করবো, কখন আমরা বটম আপকে সিলেক্ট করবো, এগুলোকে আমরা ইন্ডিভিজুয়ালি কিন্তু একটা লেকচারে কিন্তু আমরা জানবো, যখন আমরা এদের ব্যাপারে আরো ডিটেলসে পড়বো। এই ছিল আইডিয়া অফ ডিজাইন অ্যাপ্রোচ। আশা করি তোমরা কনসেপ্ট এখান থেকে খুব ভালো করে বুঝতে পেরেছো।